নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সকলে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ নং রাজাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুণ্যমিলনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রাজাপুর ইউনিয়নের মাটি ও মানুষের নেতা জনাব মাওলানা আব্দুর রশিদ জুয়েল, উপস্থিত রয়েছেন ফেনী জেলার ইসলামী আন্দোলনের দাওয়া বিষয়ে সম্পাদক, এই রাজাপুরের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আলাউদ্দিন সাবিরি সাহেব। আজকের এই প্রোগ্রামে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের এই আসনের ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী জনাব আলহাজ সাইফুদ্দিন শিফন সাহেব। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলার উজ্জ্বল নক্ষত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার মহতারম সেক্রেটারি জনাব মাওলানা একরামুল হক ভুঁইয়া সাহেব। উপস্থিত আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ, যেহেতু সময় স্বল্প, দীর্ঘ আলোচনার সুযোগ নাই, বাকি আজকের তারিখ চমৎকার একটি তারিখ। আজকের তারিখ হলো ৪ তারিখ। আল্লাহ তাআলা এই ধরাতে এই ভূপৃষ্ঠে যতগুলি কিতাব দিয়েছেন ছোট বড়, এই ছোট বড় কিতাবের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ ছিল ৪টি। ওই শ্রেষ্ঠ গ্রন্থ ৪টির মধ্যে একটি হলো কোরআনুল কারীম। আর সেই ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সম্মুখে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নিশ্চয়ই আমাদের নবী, মানবতার মহান শিক্ষক, নবিকুল শিরোমণি, হেড অব দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নবী হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে অনুপম আদর্শ। অতএব আমরা যারা এখানে উপস্থিত রয়েছি এবং বিশেষ করে কোরসপঞ্চি বাজার ব্যবসায়ী সহ সকলের কাছে উদারতন আহ্বান থাকবে যে আমরা কথাগুলি মনোযোগ দিয়ে শুনি। আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন হলো 63 বছর জীবন। এই 63 বছর জীবনের মধ্যে 23 বছর হলো নবুতি জীবন। 23 বছর নবুতি জীবনের মধ্যে 13 বছর মাক্কি জীবন, 10 বছর মাদানী জীবন। বিশেষ করে আমাদের দেখার, জানার, বোঝার এবং আমল করার জন্য 23 বছর নবুতি জিন্দেগি। এই 23 বছর নবুতি জিন্দেগিতে আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, নবীজির সিরাত, সুন্নাত, জাহির, বাতিন, আমল, আখলাক, সলাফিয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এক কথায় নবীজি যেইভাবে নিজের জীবনকে পরিচালনা করছেন, সাহাবায়ে কেরাম শিখছেন। আর সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। অতএব ইসলামী আন্দোলনের স্লোগান সাহাবাদের অনুসরণ, ইসলামী আন্দোলন। আর সেই অনুসরণ, সেই স্লোগানের ভিত্তিতে ইসলামী আন্দোলন কার্যক্রম পরিচালনা করছে। 1987 সাল থেকে এই পর্যন্ত ইসলামী আন্দোলন নীতি এবং নৈতিকতার মধ্যে কোন রকমের পদস্খলন হয়নি। আমরা গর্ব করে বলতে পারি, আমাদের মুহতারাম আমির কোথায় দিবেন জুমা পড়ানোর জন্য, তিনি জুমার খুতবা দিতে পারেন। কোথায় দিবেন নামাজের ইমামতি করার জন্য, তিনি নামাজের ইমামতি করতে পারবেন। আসুন, আমাদের নায়েবে আমির কোন জায়গায় ওনাকে ইসলামী সেমিনার, সিম্পোজিয়াম যেখানে ওনাকে দাঁড় করান, সেখানে তিনি আলোচনা করার যোগ্য একজন উত্তরসূরি। শুধু তাই নয়, এরপরে স্টাফে যদি আসেন, আমাদের মহাসচিব বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরামদের মধ্যে অন্যতম একজন বুজুর্গ
মহাসচিব, তিনাকেও যে কোনো মসজিদ মাদ্রাসা যেখানে দাঁড় করাবেন ওনার সাথে তুলনা করে কোনোভাবে ওনাকে খাটোভাবে ছোটভাবে দেখার সুযোগ নাই। তিনি যেমনিভাবে মহাসচিব তেমনিভাবে রাজধানী ঢাকার একটি মাদ্রাসার মুহতামিম এবং শেখুল হাদিস। আসুন আমরা ফেনীর দিকে। ফেনীর বর্তমান যিনি সভাপতি তিনি মাওলানা সাহেব, ফেনীর যিনি সেক্রেটারি সাহেব তিনি মাওলানা সাহেব। এমনি ভাবে থানায় আসুন, ইউনিয়ন আসেন, সমস্ত জায়গায় আজকে ইসলামী আন্দোলনের উল্লেখযোগ্য জায়গায় ওলামায়ে কেরামের নেতৃত্ব রয়েছে। আর বাকি বাংলাদেশের আর যতগুলি দল আছে সকল দলের উপর থেকে নিয়ে আমির থেকে নিয়ে একবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত দেখুন যে তাদের উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম পাবেন না। যদি কোন দলের আমির, নায়েবে আমির, সভাপতি বা সহসভাপতি বা মহাসচিব এমনি ভাবে জেলা ইউনিয়ন পর্যায়ে যদি ওলামায়ে কেরাম না থাকেন তাহলে কিভাবে নবীদের যে রেখে দেওয়া 63 বছরের জীবন, বিশেষ করে 23 বছর নবুয়তের জিন্দেগি, সেই নবুয়তের জিন্দেগি অনুযায়ী কিভাবে ওনারা রাষ্ট্র পরিচালনা করবেন? অতএব আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন আমাদের নবীর মধ্যে রয়েছে অনুপম আদর্শ, আমাদের নবীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অতএব ইসলামী আন্দোলনের কর্মী যারা রয়েছেন, সদস্য যারা রয়েছেন, মোবাল্লিগ যারা রয়েছেন, ইসলামী আন্দোলনকে মোহাব্বত করেন, ভালোবাসেন, ইসলামী আন্দোলনের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সকলকে নবীর আদর্শে আদর্শমান হতে হবে। পাশাপাশি আমাদের নবীজির মৌলিক 4টি কাজ ছিল, আজকের তারিখও 4। আমাদের নবীজির কাজও ছিল মৌলিক 4টি কাজ। একটু আগে বলেছি আল্লাহ তাআলা এই দরাতে এই ভূপৃষ্ঠে যতগুলি কিতাব দিয়েছেন 104খানা কিতাব দিয়েছেন। এই 104খানা কিতাবের মধ্যে সবচেয়ে সেরা 4টি কিতাব, আর ওই সবচেয়ে সেরা 4টি কিতাবের মধ্যে যে একটি কিতাব সেরা সেটা আমাদের কিতাব কোরআনুল কারীম। তো যাই হোক, আমাদের নবীজির মৌলিক 4টি কাজ ছিল। এই মৌলিক 4টি কাজের মধ্যে 1 নম্বর হলো দাওয়াত। এই দাওয়াতি কাজের মধ্যে আমরা পিছিয়ে থাকবো না। বাংলাদেশের উল্লেখযোগ্য মুফাসসিরিন কেরামের মধ্যে একজন উল্লেখযোগ্য নামী দামি মুফাসসিরিনের মধ্যে একজন ছিলেন হযরত মাওলানা আহমদ সাদি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ঢাকার একটি তাফসীর কোরআন মাহফিলে তিনি বলেছেন আমাদের নবীজির চরম শত্রু আবু জেহেলের কাছে একবার না দুইবার না 6000 বার দিনের দাওয়াত নিয়ে গেছেন। অতএব নবীজির যে মৌলিক 4টি কাজ, এই 4টি কাজের মধ্যে উল্লেখযোগ্য প্রথম কাজ হলো দাওয়াতি কাজ। আমরা যারা এখানে রয়েছি, ইসলামী আন্দোলনের কর্মী যারাই আছেন বাংলাদেশে যেখানে থাকুক না কেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সকলকে দাওয়াতি কাজ করতে হবে। সকল মানুষের কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে। 2 নম্বর হলো তালিম, 3 নম্বর হলো তাজকিয়া নফস, 4 নম্বর হলো জিহাদ। এই দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ, এই 4-এর সমন্বয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আজকের তারিখ হলো 4। ইমাম অনেক ছিলেন, এর মধ্যে বড় বড় দামি এবং সকলের কাছে গ্রহণযোগ্য বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ 4 জন ইমাম, বড় বড় কিতাব 4টি, বড় বড় ইমাম 4 জন, এবং ফেরেশতাদের মধ্যেও বড় বড় ফেরেশতা 4 জন। নবীজির রেখে দেওয়া সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামদের মধ্যে বড় বড় সাহাবী 4 জন। অতএব আজকের তারিখ 4, আমাদের এই 4-এর সাথে মিলিয়ে সামনে অগ্রসর হতে হবে। অর্থাৎ নবীজির রেখে দেওয়া যে 4টি মৌলিক কাজ, সেই মৌলিক কাজের মধ্যে 4টি কাজ দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ, এই 4টির সমন্বয়ে আমাদের কাজ করতে হবে। আবার যদি সময় হয়, সুযোগ হয়, আলোচনা হবে, কথা হবে, দেখা হবে। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, क्या करो ताज़ीम तेरी क्या मेरी तौफीक है, क्या करो ताज़ीम तेरी क्या मेरी तौफीक है, आप जो तशरीफ लाए आपका एहसान है। আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কি সম্মান করব, কি তাজিম করব। আপনাদের সম্মান করার, তাজিম করার, প্রশংসা করার সাধ্য আমার নেই। আপনারা যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনাদের অনুগ্রহ বটে। সাথে সাথে আপনাদেরকে ইমানি জজ্বা উজ্জীবিত করতে চাই, আপনাদেরকে বলতে চাই যে क्या करो ताज़ीम तेरी क्या मेरी तौफीक है। সাথে সাথে আমাদেরকে সাহাবায়ে কেরামদের নমুনায় ইমানের বলে বলিয়ান হতে হবে। क्या हुआ तुमको मुसलमान बुत बने को हो खड़े,
कामिलो हिम्मत से हरदम नारे तकबीर से चरागे राके इज्जत बर फरूजत कसे कष्टल जमद इज्जत बसोजत আমাদের আমির রহমতুল্লাহ আলাইহি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বিগত আওয়ামী সরকার যখন সর্বপ্রথম ক্ষমতা আসছিল এমন ভাবে ইসলামের উপরে কোরআনের উপরে হাদিসের উপরে তারা বিশুদ্ধ দেওয়া শুরু করেছিলেন আমাদের আমির সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বাংলার একসময় জিন্দা শাহজালাল আল্লাহর কুতুব তিনি কাফনের কাফন নিয়ে রাজধানীর মুক্তাঙ্গনে নেমে এসেছিলেন সেই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা হুসাইন আহমেদ মাদানী রহমতুল্লাহ উত্তরসূরি হুসাইন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 52 বর্ষ যখন ইসলামের উপরে নির্যাতনের নিশ্চিম চালানো হয়েছে হুসাইন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কলকাতার মোহাম্মদ আলী পার্কে একটি সমাবেশে ডাক দিয়েছিলেন আর সেই সমাবেশে তিনি যাতে আসতে না পারেন চতুর্দিকে প্রশাসনের লোক বসে দেওয়া হয়েছিল হুসাইন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নদী পথে কাফনের কাফন পরে সেই কলকাতার মোহাম্মদ আলী পার্কে সমাবেশে উপস্থিত হয়েছেন অতএব আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে ওই সময় সাহাবায়ে কেরামদের সংখ্যা কম ছিল কিন্তু সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা ঈমানের জজ্বা কেমন ছিল সাহাবায়ে কেরাম এমন ভাবে নারায়ে তাকবীর ধ্বনি দিচ্ছেন তাদের নারায়ে তাকবীর ধ্বনির কারণে মক্কার অনেকগুলি পর্বত পর্যন্ত প্রকম্পিত হয়ে উঠেছিল আজকে নারায়ে তাকবীর ধ্বনির মাধ্যমে এই কুরাইশ মুন্সি বাজারের মধ্যে আমরা ধ্বনি আওয়াজ পৌঁছে দিতে চাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আরো শক্তি দিয়ে বলতে হবে অনেকে নারায়ে তাকবীর পছন্দ করেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো